নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বিদেশি ভ্যারাইটি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আসতে শুরু করেছে। তো আজকের যে ভিডিওটা দেখাবো, যেভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যাটা বলবো, সেইভাবে যদি আপনারা আপনাদের বিদেশি জবা অর্থাৎ যেগুলো ট্রপিক্যাল হিবিস্কাস, যেমন থাই ভ্যারাইটি, আমেরিকান, অস্ট্রেলিয়ান এরকম বলে যারা বিক্রি করেন, এই সমস্ত ভ্যারাইটির জবাগুলোকে কি পরিচর্যা দিতে হবে যাতে করে আগামী দিনে আপনি আপনার জবা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পান, এবং কোন কোন খাবার টবের মাটিতে দিতে হবে, আর কোন কোন খাবার আপনারা গাছের পাতায় ফোলিয়ার স্প্রে করবেন টবের মাটিতেই, বা কি তরল দেবেন। আজকের ভিডিওটিতে কিন্তু একদম ডিটেলসে বলা থাকবে সবটা। আর অবশ্যই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে, এই সময়ে কিন্তু পোকামাকড়ের আক্রমণের তীব্রতা বাড়ে, তো কি পরিচর্যা করবেন পোকামাকড়ের হাত থেকে গাছকে, ট্রপিক্যাল জবাকে রক্ষা করতে, আজকের ডিটেলসে কিন্তু আমি সেটাই দেখাবো। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে। তো তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবার। আর অবশ্যই সকলে মিলে সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর বন্ধুরা, এইভাবে যেভাবে বলবো এভাবে কেয়ার করলে আপনার জবা গাছের যে ফুলের আকার সেটাও বৃদ্ধি পাবে, আর তার পাশাপাশি আসবে গাছ ভরে অজস্র ফুল। এবং ট্রপিক্যাল জবা গাছে ফুল ব্যাপক পরিমাণে পেতে গেলে আজকের কিন্তু আপনাকে এই পরিচর্যা করে ফেলতেই হবে। তো বন্ধুরা, যেটা বলবো সবার প্রথমে, এই ট্রপিক্যাল জবা মানে এখন থেকে শুরু করে, অর্থাৎ এই অক্টোবরের প্রথমের দিক থেকে ফুল দেওয়া শুরু করে, সেপ্টেম্বরেও কম বেশি দেয়, কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকে ব্যাপক পরিমাণে কিন্তু ফুল আসবে এই গাছে। তাই এই সময় দাঁড়িয়ে আমাদের টবের মাটিতে খাবারটা দিয়ে ফেলতে হবে, এবং যদি সঠিকভাবে সঠিক খাবার আমরা টবের মাটিতে প্রদান করতে পারি এবং গাছের পাতায় স্প্রে করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলের আকার যেমন বৃদ্ধি পাবে, তেমন ফুলের কালার আসবে সুন্দর, আর তার পাশাপাশি গাছ ভরে ফুটবে ট্রপিক্যাল হিবিস্কাস। তো বন্ধুরা, যেটা দেখাবো একটু কষ্ট করে একদম মেনে চলুন, আপনার ট্রপিক্যাল জবা গাছে ঠিক এইভাবেই ফুল ফুটে থাকবে। এবং চলুন দেখা যাক যে কি পরিচর্যা আমরা আমাদের ট্রপিক্যাল জবা গাছে করব। সবার প্রথমে যে পরিচর্যাটা করব, টবের মিডিয়ার মধ্যে জল দাঁড়াতে দিলে হবে না বা জল জমতে দিলে হবে না, ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া আমাদের প্রয়োজন। তো কি সয়েল মিডিয়া বা কি ধরনের মাটি প্রয়োজন সেটাই আজকের আমি বলে দেব। তো দেখুন, এটা আমার যে ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন, ট্যাগ লাগানো থাকে এরকম, এটা শিবা। তো এই গাছটি মানে অনেক অনেক ছোট ছিল, তো সেখান থেকে আজকে গাছটা ডেভেলপ করেছে, বড় হয়েছে। গত বছর ফুলও ফুটেছিল 2-3টে, কিন্তু এই বছর আরও ভালো ফুল দেবে। এবং এই যে দেখছেন গ্রাফটিংয়ের অংশ বা কলমের অংশ, এর উপরের যে ডালটা, সেটা থেকে ডাল বেরোলে ভাঙবেন না, কিন্তু এই গ্রাফটিং বা কলমের জায়গার নিচ থেকে যদি কোনো ডাল বেরোয়, তাহলে সেই ডালগুলোকে ভেঙে দেবেন, কারণ সেগুলো কিন্তু এলা গাছের ডাল। যদি ওইগুলো বেরিয়ে যায়, তা বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই গ্রাফটিংয়ের যে গাছের ডাল সেটা কিন্তু বৃদ্ধি পাবে না। আর দেখুন, এই গ্রাফটিংয়ের ডালে কিন্তু নতুন নতুন মানে শাখা প্রশাখা গজাচ্ছে, এবং গাছটি কিন্তু যথেষ্ট ঝোপালো। আর মাটি কী রকম টবের মিডিয়াতে বসাবেন আমি বলে দিই। সবার প্রথমে টবে যে টবে বসাবেন সেই টবে আপনারা 40% মিডিয়াটা মাটি নেবেন, 40% কম্পোস্ট নেবেন, তার সাথে 20% বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি 3-4 ধুয়ে নিয়ে মাটি, বালি এবং কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছর পুরনো গোবর সারও হতে পারে, যে কোনো কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। তো এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে নেবেন, এবং ড্রেনেজ হোলটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে, যাতে করে কখনোই কোনোভাবে না জল হোল্ড হয়। কারণ জল যদি হোল্ড হয় তাহলে কিন্তু এই গাছ ডাইব্যাক হয়ে যায় আর মারা যেতে পারে। তো সেই জন্য এই পরিচর্যাটা আপনাদেরকে বলে দিলাম, সতর্কভাবে রাখবেন খেয়াল, তাহলে দেখবেন কোনো ক্ষতি হবে না। আর এইভাবে অজস্র ব্রাঞ্চে কিন্তু আপনার গাছ ভরে থাকবে সবসময়, আর তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে ফুল। তো বন্ধুরা, যে খাবারটা দেওয়া আজকে দেখাবো, সেই খাবারটা কিন্তু আপনারা মাসে 2বার, অর্থাৎ অক্টোবর মাসের শুরুতে একবার দেবেন, আবার 15 দিন পরে দ্বিতীয়বার প্রদান করবেন। তো টবের মিডিয়াটা দেখছেন যে টানা বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, এরকম ওয়েদারের মধ্যে আমাকে খাবারটা প্রদান করে দিতে হবে। তাই টবের মিডিয়া যেহেতু ময়েশ্চার আছে, ভিজে আছে, তো সেই কারণে আমি কিন্তু খোঁচাখুচি করব না, আপনারাও খোঁচাবেন না, না খুঁচিয়ে খাবারটা দিতে হবে। তো চলুন দেখি একটি 8 বা 10 ইঞ্চি টবের জন্য কি পরিমাণ খাবার দিতে হবে। এটা দেখছেন, এটা রয়েছে লেদার মিল বা চামড়াকুচি সার।
তো এই লেদার মিল বা চামড়াকুচি সারের পরিবর্তে এটা 1 টেবিল চামচ আছে, তো এর পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু এই সময় দেবেন না, কারণ বৃষ্টি এখনও কিন্তু আমাদের এখানে চলছে। যদি আপনাদের ওখানেও চলে, যেখান থেকে দেখছেন সেখানে, তাহলে কিন্তু সরিষার খোলের গুঁড়ো দেওয়া যাবে না। আর 1 টেবিল চামচ লেদার মিল, 1 টেবিল চামচ হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট, 1 টেবিল চামচ নিম খোল, এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ দিচ্ছি। আপনারা এর পরিবর্তে অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশও ব্যবহার করতে পারেন, বা সালফেট অফ পটাশ বা সাদা পটাশও ব্যবহার করতে পারেন। যে পটাশ আছে সেটাই করবেন। আর এইটা যেটা দেখছেন চিনির দানার মতন, এটা 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। আর এখানে 1 চা চামচ রয়েছে জিআর দানা, যার মধ্যে 17 থেকে 19 রকমের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য বর্তমান আছে। তাহলে এই কটা খাদ্য উপাদান আপনাকে দিতে হবে 15 দিনের ব্যবধানে দুবার, মানে আজকে মাসে দুবার দিতে হবে, অর্থাৎ 15 দিনের ব্যবধানে দেবেন। যদি অক্টোবরের প্রথমের দিকে দেন, তার থেকে ঠিক 15 দিন পর দ্বিতীয়বার আবার এই খাবারটা প্রদান করবেন টবের মিডিয়ায়। আর এই খাবার প্রদান করার ঠিক 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড আপনারা দেবেন। যাদের লিকুইড ফরমেশানে আছে হিউমিক অ্যাসিড, তারা কিন্তু দেবেন 1 লিটার জলে 1 ml, আর যাদের ডাস্ট ফর্মে আছে 1 লিটার জলে 1 চা চামচ। এবারে ওই 1 লিটার জলটাকে মানে জল থেকে 300 ml আপনারা তুলে কিন্তু টবের মিডিয়ার মধ্যে আপনারা প্রদান করে দেবেন, টবের মিডিয়া প্রদান করে দেবেন। আর এটা একবারই দিতে হবে, অর্থাৎ প্রথমবার যখন খাবার দিলেন তার 1 সপ্তাহ পরে এই খাবারটা মানে হিউমিক অ্যাসিডটা আপনাকে দিতে হবে। এতে হবে কি, গাছের শিকড় মজবুত থাকবে, তার পাশাপাশি আপনার গাছে কিন্তু যে নতুন শিকড় সেটা আসবে, এবং টবের মিডিয়ায় যে খাদ্য কণাগুলো আছে, যেগুলো বা খাবারগুলো রয়েছে, তাকে ভাঙতে সাহায্য করবে, যার ফলে গাছ সেটা সহজে গ্রহণ করতে পারবে। তো এই কারণে হিউমিক অ্যাসিডটা আপনাকে দিতে হবে। এছাড়াও প্রচুর কারণ আছে, ভিডিও লিস্টে আছে, চালিয়ে দেখে নিতে পারেন যে হিউমিক অ্যাসিডের টোটাল কাজ কি। তো এইটা যেটা দেখছেন খাবারটা, এইটা কিন্তু এবারে আমি এই মিডিয়াটা হালকা করে হাতে খুঁচিয়ে নিয়েছি, সেইখানে কিন্তু খাবারটা দেবো। খুব বেশি খোঁচাখুচি করতে যাবেন না, তাতে ফিডার রুটগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই জন্য এই ক্ষেত্রে, ট্রপিক্যাল জবার ক্ষেত্রে এই খাবার আপনাকে দিতে হবে। আর যেভাবে দেওয়া দেখালাম সেভাবেই দেবেন, একদম টবের মাটি বেশি খোঁচাতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এই যে খাবারটা দিলেন, তার 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড দিলেন। এরপরে পাতায় ফোলিয়ার স্প্রে করার কথা বলবো। পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনাকে গাছের পাতায়, অর্থাৎ এই ট্রপিক্যাল জবার পাতায় একটা খাবার স্প্রে করতে হবে এনপিকে 13-0-45, অর্থাৎ যার মধ্যে 13% নাইট্রোজেন আর 0 ফসফরাস এবং 45 রয়েছে পটাশ। তো এটা আপনাকে স্প্রে করতে হবে। এটা আপনি স্প্রে করবেন খাবার দেওয়ার পর, যখন দ্বিতীয়বার আবার খাবার দেবেন 15 দিন পরে, তারপরে আবার 3 দিন পরে এই খাবারটা গাছের পাতায় স্প্রে করবেন। অর্থাৎ প্রথমবার এবং দ্বিতীয়বার দুবারই খাবার দেওয়ার 3 দিন পর গাছের পাতায় এই এনপিকে 13-0-45 আপনাকে স্প্রে করতে হবে। তাহলে দেখবেন যে দ্রুততার সাথে কুঁড়ি এসে যাচ্ছে এবং অজস্র পরিমাণে ফুল ফুটছে। যেদিন 13-0-45 এনপিকে স্প্রে করলেন, তার ঠিক 2 দিন পরে একটা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য দিতে হবে। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটা বিজ্ঞাপন করছি বা এটা দিতে বলছি তা নয়, যে কোনো আপনি মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য ব্যবহার করতে পারেন। সেটা বায়োভিটা এক্স হতে পারে, সেটা অল ইন গোল্ড হতে পারে, অল ইন গোল্ড সুপার হতে পারে, বা সাগরিকা হতে পারে, কিংবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন সয়েল প্লাস, যে কোনো একটা অনুখাদ্য যেখানে হোক আপনারা প্রদান করবেন গাছের পাতায়, সেটা স্প্রে করে দেবেন। আর এই যে দেখাচ্ছি কাকা কীটনাশক, এই কীটনাশক কিন্তু পাতা কোঁকড়ানো রোগের ক্ষেত্রে একেবারে মক্ষম কাজ করে। এছাড়াও আপনারা ওমাইড ব্যবহার করতে পারেন, থিটা ব্যবহার করতে পারেন। যে কোনো কীটনাশক আপনারা রাখুন 2 ধরনের, 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, তাহলে পোকা আপনার গাছে আসবে না। আর অবশ্যই যদি আক্রান্ত হয় পোকা দ্বারা, সেটা পাতা কুঁকড়ে যাওয়া হোক, মিলিবাগ হোক বা জাপ পোকা হোক, তাহলে 2 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছ থেকে পোকা চলে গেছে। তাহলে যদি গাছ সুস্থ থাকে, সঠিক খাবার টবের মাটিতে থাকে, গাছের পাতায় যদি সঠিক খাবার স্প্রে করা হয়, তাহলে আপনার ট্রপিক্যাল জবা বা বিদেশি জবা গাছগুলো পুরো ফুলে ফুলে সম্পূর্ণ ভরে যাবে, গাছের হেলথ বা চেহারাটা দেখার মতো হবে। তো বন্ধুরা, যেভাবে বললাম একদম স্টেপ বাই স্টেপ সেইভাবে কেয়ার করুন, দেখবেন আপনি আপনার জবা গাছ নিয়ে কোনো সমস্যা আপনার কাছে থাকছে না। তো বন্ধুরা, যেভাবে বললাম একদম এইভাবে করুন, আর অবশ্যই শেয়ার করে দিন সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এভাবেই পরিচর্যা করুন, দেখবেন ঠিক ফুলে ফুলে ভরবে আপনার ট্রপিক্যাল জবাগুলো।
তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো বাগান সংক্রান্ত ভিডিওর সাথে, নতুন কোনো পরিচর্যার সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন তাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার, হ্যাপি গার্ডেনিং।